বান্দা তুই আম খাইতে মনে চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই তিন ধরনের আম একসাথে করে দিলাম, খা বান্দা। বান্দা তখন ডাকতে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার জন্য এত দয়া আর এত মায়া করো, আমার জন্য তুমি এত দয়া করেছো, জান্নাত দিয়েছো, জান্নাতের ভিতরে যা চাই তাই তুমি দিলা, একটা চাইলে তুমি তিনটা দাও। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াবাশশিরিস সাবিরিন। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে ওয়াবাশশিরিস সাবিরিন ব্যাখ্যা লেখে নি'মাল বদল। সুবহানাল্লাহ জোরে কর। নি'মাল বদল। সাইবো 1 ফাইবো 2 সাইবো 7 ফাইবো 8 ডাবল, যত চাইব তার ডাবল আইব। সুবহানাল্লাহ জোরে কর। বাইশাব আমার এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এ দুনিয়ার মানুষ, জান্নাতের ভিতরে যখন আসবে আমি আল্লাহ পাকের কাছে চাইবা তুমি এক দিব আমি ডাবল ডাবল। বান্দা জান্নাতের ভিতরে আল্লাহকে বলবে, আল্লাহ এত দয়া এত মায়া আমার জন্য তুমি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, পৃথিবীর জমিনে দুনিয়ার জমিনে ঘুষ খাস নাই আমি আল্লাহকে পাওয়ার জন্য, সুদ খাস নাই আমি আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে বসবাস করার জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে মধু মাখা দুরূদ পড়তে পড়তে জিহ্বা তাজা করে রাখছিলে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে জবান আর দিলের মধ্যে সব সময় এরকম একটা শব্দ তোর অন্তরে থাকতো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর উপরে দুরূদ পড়তে মধু মাখা, আমি আল্লাহ পাকের জিকির করতে মধু মাখা। এই আমার বান্দা গভীর রাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সাজদায় পড়ে তাহাজ্জুদের নামাজ পড়তি, মাগরিবের পর আওয়াবের পড়তি, আবার ফজরের পরে সূর্য ওঠে উদয় হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতি। সূর্যটার আলো প্রকাশ পাওয়ার পরে আমি আল্লাহ পাকের দরবারে ইশরাকের নামাজও পড়তি। আরে বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে এখনো কিছু দেই নাই, আমি আল্লাহ দেওয়া শুরু করব, শেষ হবে না। আচ্ছা বলেন তো, আল্লাহর দেওয়া শুরু হইলে শেষ হয়ে যাবো গা? কিন্তু আমরা যে দুনিয়াতে আছি এটা শেষ হইল, ঠিক কিনা জোরে কর। আল্লাহ কোরআনে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জিন্দেগি দুনিয়ার সম্পত্তি এইগুলি একদিন না একদিন ফুরাইয়া যাবে। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আর পরকালের জিন্দেগি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। আল্লাহ 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 আল্লাহ। এইদিকে আগে বসেন না ভাইসা, একটু আগে বসেন। পিছনে যারা আসতেছে ওনাদেরকে বসার জায়গা আপনি একটু আগে বসলে দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে জায়গা করে দিবেন। 3 জায়গার মধ্যে জায়গা ফাঁক রাখতে রাসূল নিষেধ করছে। কই জায়গার মধ্যে? 3 জায়গা। হ্যাঁ, এর মধ্যে একটা হলো নামাজের কাতারের মধ্যে ফাঁক রাখুন নাই, ফাঁকা রাখতে রাসূল নিষেধ করছে। আরেকটা হলো
তাআল্লুমাতে, কোরআন হাদিসের আলোচনার মাজলিসে ফাঁকা জায়গা রাখতে নাই। রাসূল নিষেধ করছে এখানে ফাঁক রাখতো না, রাখলে শয়তানে বেজাল করবে। আর একটা জায়গা হইল বাসায় 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 স্বামী আর স্ত্রী, একজনের দক্ষিণ দিকে কাইটুইয়া আর একজনের উত্তর দিকে কাইটুইয়া শুয়ে থাকলে মাঝখানে ইবলিসে আপনারে শুকনা ইংলিশ কইব আর বরে বিজা হিন্দি কইব, বাংলা না। বুঝতো না এরপরে জামাইয়ের বউ উঠতে কই তুমি হিজু গেছো করে, তুমি ইউজ হইছো করে, উদ্দাহা কাকা কাজে লেগে যাবো গা। জোর এখন ঠিক কিনা? এই জন্য বাসায় স্বামী স্ত্রী একবারে কাছাকাছি থাকবেন, কুদ্দুর কাছে থাকবেন, একবারে এহানো করে ম্যাপ দেখাই দিতাম না। যদি বেশি বুঝন লাগে প্রাইভেটভাবে আমার কাছে যাবেন, ভিজিট সহ। ডাক্তারের ভিজিট লাগে না, আমরাও ভিজিট দিবেন। ভিজিট বলতে দোয়া, দোয়া করবেন আর কি। আল্লাহ তৌফিক দান করো, বলেন আমিন। সবাই মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ডাইনেতে আল্লাহ বামেতে আল্লাহ, ডাইনেতে আল্লাহ বামেতে আল্লাহ 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 আল্লাহ। সামনেতে আল্লাহ পিছনে আল্লাহ, সামনে আল্লাহ পিছনে আল্লাহ। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলতেছিলাম সাহাবায়ে কেরামের জামাত কোন সূরা পড়ে পানি ফু দিছে? সূরা ফাতিহা, আলহামদু সূরা। আমরা পারি না, পারবো না ইনশাআল্লাহ আমরা পড়তে। সুবহানাল্লাহ। দেখেন রাসূল বলেন, ও আমার উম্মত, তুমি যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ো তো এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তোমার আল্লাহ দান করবে। রাসূল বলেন, কেউ যদি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে কুল হুয়াল্লাহ সূরাটা, আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার জন্য একটা বাড়ি বানাইবে। হ্যাঁ, জান্নাতের ভিতরে আলাদা বাড়ি থাকবে। সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা তেলাওয়াত করে পানি ফু দিছে। অসুস্থ মানুষ, লোকটা বেঈমান। এই মহল্লার সবাই নবীর দুশমন, কোরআনের দুশমন। সর্ব ধরনের চিকিৎসা করে ভালো হয় না। আল্লাহর কালাম কোরআনুল কারীমের সূরা ফাতিহা তেলাওয়াত করে পানিতে ফু দিলেন সাহাবায়ে কেরাম। পেটের ব্যথায় অস্থির এই মানুষটারে যখন পানিটা পান করাইল, একটা সেকেন্ড দেরি নাই, অসুস্থ মানুষটারে আল্লাহ পাক তারে সুস্থ করে দিছে। এরা সবাই দৌড়ে আইছে, ও নবীজির সাহাবীরা, নবী সত্য, তোমরা সত্যি কথা বলতে আসছো, আমার বিশ্বাস করেছি। তোমরা নবীজির সাহাবী বলা হয়, তোমাদেরকে কিছু হাদিয়া দিতাম। আমরা হইলে
কইলাম বলে যে হ্যাঁ দেন না খেয়ে কত দিবেন 250 না 50 মিলে 300 পুরা করে দেন ঠিক না ও সাহাবাই কেরাম তো নবীজির সাহাবীরা বললেন এরে আল্লাহর বান্দারা তোমাদের পক্ষ থেকে দুনিয়ার কোনো হাদিয়া চাই না আমরা কলিজার ভিতর থেকে নবীরে ভালোবাসি তোমরা পারবেনি আমার নবীর আনিত কালিমা পড়িতে পারবেনি আমার নবীরে ভালোবাসতে পারবেনি এই কথা বলার পরে তাদের মধ্যে হানাহানি কানাকানি আরম্ভ হয়ে গেল একজন আরেকজনকে বলে দেরি করে লাভ নাই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে সত্য নবীর সাহাবায়ে কেরাম যা বলেছে তা সত্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ওই সূরা ফাতিহা পড়ে তেলাওয়াত করে পানিতে ফু দেওয়ার পরে এই পানি পান করানোর সাথে সাথে আল্লাহর বান্দাকে আল্লাহ সুস্থ করে দিয়েছে আমার আল্লাহ আছে মিছিল আরম্ভ হয়ে গেছে সাহাবায়ে কেরাম আমাদেরকে কালিমা পড়ায় দাও তোমরা যেমন নবীওয়ালা আমরা হয়ে যাব নবীওয়ালা মিছিল আরম্ভ হয়ে গেছে আমাদেরকে কালিমা পড়াইয়া দাও তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে কোরআনের বরকতে কিসের বরকত আমার ভাইয়েরা বন্ধুরা আমার নবী রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করে চোখ থেকে পানি ঝর্ণার মতো ঝরতেছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি কান্দেন কেন আপনি এইভাবে রাসূল বলেন আল্লাহ পাক এই আয়াতগুলি যে নাজিল করলো আমার আল্লাহ এখানে জাহান্নামের কথা বলেছে জান্নাতের কথাও বলেছে আমার ভয় লাগে আমার উম্মতের যদি আল্লাহ পাক যে প্রথম আয়াতে বলছে এর অন্তর্ভুক্ত হইয়া যায় আমার উম্মত জাহান্নামে যাবে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবীজি আয়াতগুলি আমারে পড়া শুনান নবীজি তেলাওয়াত করেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া আমারও তো ভয় লাগে কারণ আল্লাহ এখানে বলেন ফাআম্মা মান তাগা যারা সীমা লঙ্ঘন করবে সীমা লঙ্ঘনকারী 1 নম্বর 2 নম্বর দুনিয়ারে প্রাধান্য দেনেওয়ালা যারা হবে তাদের ঠিকানাটা আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কান্দে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে রে এই শরীফপুর খলাপাড়া অত্র এলাকার লালপুরের মুসলমানেরা এলাকার সর্বস্তরের মুসলমানেরা জাহান্নামের ভয়াবহ আযাবের ব্যাপারে
ভালো করে লক্ষ্য করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেন নারুল্লাহিল মুকাদ্দাহ, আয় হায় হায়, নারুল্লাহিল মুকাদ্দাহ, ওই দুনিয়ার গ্যাসের আগুন না, দুনিয়ার লাকড়ি খের কুটা বনের আগুন না। আল্লাহ বলেন নারুল্লাহ, আল্লাহর আগুন। জোরে বলেন কার আগুন? আমার নবী বলে এই আমার উম্মতেরা, দুনিয়ার আগুন যদি শরীরের কোন জায়গার মধ্যে লাগে ওই জায়গাটা পুইরা যায়, কিন্তু জাহান্নামের আগুন যদি শরীরের কোনো একটা অঙ্গের মধ্যে লাগে, নবী বলেন ভিতরের কলিজাটা পুইরা ছাই ছাই হইয়া যাবে। আল্লাহ এরপরে বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ইন্নাহা আলাইহিম মুসওয়াদা ফি আমাদিন মুমাদ্দাদা। আমার মুসলমান ভাইয়েরা, পর্দানিশীল মা বোনেরা গো, আল্লাহকে ভয় করো। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এখনো সময় আছে। গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করো। কেউ যদি কোনো তোমার কাছে পাওনা দাওনা থাকে, তার সাথে ঋণ লেনদেন পরিষ্কার কইরা নাও, কারণ তোমার আমার একদিন কবর দেশে যাইতে হবে। ঠিক কিনা জোরে কন? কবরে যাওয়ার সময় কম্বল দিয়া দিবনি, লেপ্তশোক দিবনি। কবরে যেদিন রওনা, পাঁচতলাওয়ালা বাড়িওয়ালা, মরণ তোমারে এমন জায়গাতে পৌঁছাবে, পাঁচতলা থেকে নামাইতে নামাইতে তোমার নিচতলা নামাবে। মরণ এমন জিনিস, খুব খেয়াল করো। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন আকসিরু যিকর হাযিল মাউত। ও মুসলমান, মওতের কথা বেশি করে স্মরণ করো। ওই মরণ, যেই মরণ পৃথিবীর সমস্ত মজা থেকে তোমারে আলাদা করে দিব। সর্দার ছিলা, তোমার সর্দারি থেকে তোমারে আলাদা করে দিব। মরণ এমন জিনিস, তুমি বড় ব্যবসায়ী ছিলা, দোকান থেকে নামাইয়া তোমারে ওই কবরে পৌঁছাইয়া দিব। যেই কবরে নাই বিছানা, যেই কবরের নাই কোনো ঠিকানা। আমেরিকা থেকে, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে খবর শরীফপুর পয়সা পাওয়া যায়, বাড়ির পাশে কবর, আসে না কোনো খবর। এর নাম হইল কবর। নবীজি বলেন উম্মতেরা রে, আমি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা দেখছি, তন্মধ্যে জাহান্নাম এত ভয়ঙ্কর আমি দেখাইছি। আরেকটা খবর নবী বলেন, কবরের মতো ভয়ঙ্কর জায়গা আমি আল্লাহর নবী বলেন আমি আর কোথাও দেখি নাই। কবরের ভিতরে তোমাকে যেদিন নিয়ে যাবে, সেলাইবিহীন, সেলাই নাই এমন কাপড় তোমারে পরাইব, যেই জামাটার মধ্যে বোতামও থাকবে না, যেই জামাটার মধ্যে কোনো পকেট থাকবে না, যেই জামাটার মধ্যে কোনো রকমের সেলাই থাকবে না, এমন কাপড় পরাইয়া তোমারে খাটে শোয়াইয়া কাঁদে লইয়া, তোমার ভাই বারাদার আত্মীয় স্বজন সবাই তোমাকে নিয়ে রওনা হবে কবরে।
যাদেরকে বন্ধু মনে করতে তারা জানাজার মাঠ পর্যন্ত যাবে। জানাজা শেষ, তোমার বন্ধু দোকানের জন্য তাড়াতাড়ি দোকানে চলে যাবে। তোমার বিআই সাহেব অফিসে চাকরি করে, অফিসের টাইম 1 ঘন্টা ছুটি লইছে, বিআই মারা গেছে, জানাজা দিয়েছে, গেছে গা অফিসও, ঠিক কিনা জোরে কর। কিন্তু ওই বন্ধু, ওই বিআই, ওই ভাই, তুমি একা একা কেমনে থাকবো ওই কবরের ভিতরে? কেউ তোমার ব্যাপারে টেনশন করবে না। আমার ভাইয়েরা, এই জন্য ভালো করে লক্ষ্য করুন। আমার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন, কবর কারো জন্য জান্নাতের গালিচা হবে, জান্নাতের বাগিচা হবে, আর কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত হবে। সেই জন্য আমার মুসলমান ভাইয়েরা, পর্দানিশীল মা বোনেরা গো, অনুরোধ কইরা যায়, এখনো সময় আছে। আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করেন, আল্লাহ ওয়ালা আলেম ওলামার সাথে সম্পর্ক করেন। আলেম ওলামার সাথে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব যারা করেছে, পিছনের দিকে লক্ষ্য করে দেখুন, তারা চরমভাবে বেইজ্জতি হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউন বেয়াদবি করার কারণে ইজ্জত বাড়ছে না কমছে? আপনাদের এই শরীফপুর অত্র এলাকার কোন মানুষের নাম ফেরাউন আছে? নাই। আবু জাহেল আসেনি? নাই। হামান আসেনি? নাই। আল্লাহু আকবার। আপনাদের অত্র এলাকার ভিতরে আব্দুল কাদের নাম আসেনি? আবু বকর নাম আসেনি? ওমর নাম আসেনি? শুধু আছে কুবেনকে ওমর আবু বকর নাম রাখতে আরো খুশি, নবীর সাহাবী আবু বকরের নামে আমার নাতির নাম, আমার ছেলের নাম, আরো আনন্দ করে। জোরে কোন ঠিক না? আমি এক হিন্দু বেটারে জিজ্ঞেসছিলাম, তোরা ক্যারেস ম্যারেস নাম রাখস, তো তোরা ইয়া রাখতারস না, ফেরাউন রেখে দিতারস না? কহে মানুষ বালা না। বলে মানুষ বালা না। আমি কি তাহলে আবু জাহেল কহে আরো বেশি খারাপ? আল্লাহু আকবার বলেন না। অসুবিধা হইতাছি না, বইলে আমার লাগি ভালো, আমি যাবো না। বন্ধুগণ, তারপরে বলতেছিলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। নবী বলেন, উম্মতেরা রে, উত্তম ইবাদত কোরআন তেলাওয়াত। প্রশ্ন করতে পারেন, হুজুর আমি যে কোরআন তেলাওয়াত পারি না। যদি না পারেন, যারা কোরআন তেলাওয়াত পারে, আপনি যদি তাদের পাশে বসে শুনেন, সমান সমান সওয়াব পাবেন। আল্লাহু আকবার। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এরপরে বলতেছিলাম, সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত, সূরা ফাতিহা তেলাওয়াত করে পানিতে ফু দিলে, এই পানি পান করার পরে আল্লাহর বান্দারে আল্লাহ সুস্থ করে দিল। এবার সকলে মিছিল করে আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ বলে স্বীকার করে। আমার আপনার নবীর উপরে ঈমান এনে কালিমা পড়েছে, পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল